শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা আসামের সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড থাকা আসামের সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে রেশন কার্ড থাকা লোকেরা রেশন কার্ডের মাধ্যমে লাভ করিবেন জীবন বীমা, যার প্রিমিয়াম আসাম সরকার থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে, রেশন কার্ড থাকা ব্যক্তির কোনো কারণে দুর্ঘটনা হয় বা কোনো অঘটন ঘটে তাহলে এই অ্যাক্সিডেন্টাল বীমার অধীনে 2 লক্ষ টাকা পর্যন্ত লাভ করিবেন। এরপরের খবরটি হলো 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনী করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশের 1 কোটি লোকেদেরকে সোলার প্যানেল দেওয়া হবে, যার জন্য এবার খবর এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরম্ভ করা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কাজ আরম্ভ হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে দেশের 1 কোটি লোকেদের ঘরের ছাদে সোলার প্যানেল লাগানো হবে। আপনারা যদি এই সোলারের জন্য আবেদন করিতে চান তাহলে রুফটপ সোলার পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করিতে পারিবেন। এরপরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। আর মাত্র 5 দিন রয়েছে। 5 দিনের পর জারি করা হবে বিজেপি সরকারের শেষ বাজেট। এই শেষ বাজেটে কি কি ঘোষণা করা হবে তা নিয়ে একটি আপডেট এসেছে। আপডেট অনুযায়ী জিনিসের মূল্য বৃদ্ধি হওয়া থেকে লোকেদেরকে রেহাই দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চাল, চিনি, গমের এক্সপোর্টে লাগা ব্যান সরানো হবে না। তার সঙ্গে খবর এসেছে বিজেপি সরকারের এই শেষ বাজেটে কৃষক, মহিলা, যুবক, যুবতী, ব্যবসায়ী এবং সরকারি চাকরি করা লোকেদের জন্য অনেক লাভদায়ক স্কিম আরম্ভ করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লিস্টে নাম থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কৃষকদেরকে প্রতি বছরে পিএম কিষানের অধীনে 3টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা দেওয়া হয়। এবার খবরে এসেছে পিএম কিষানের 6,000 টাকার পরিবর্তে কৃষকদেরকে 8,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 4টি কিস্তির মাধ্যমে কৃষকদেরকে 8,000 টাকা করে দেওয়া হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের 16তম কিস্তি দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো গর্ভবতী মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গর্ভবতী মহিলাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে এবার থেকে গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 2টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে গর্ভবতী মহিলাদেরকে 2টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের খবরটি হলো এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রতি মাসের 1 তারিখের দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কম বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সরকার থেকে। এবার খবর এসেছে আগামী মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কিছুটা কম করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কারণ হলো সামনে আসিতেছে লোকসভা নির্বাচন, যার কারণে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কমিয়ে দেওয়া হতে পারে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার বর্তমানে কত দিয়ে কিনছেন কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো গরু ছাগলের মালিকদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজপথে গরু ছাগল উঠলেই মালিকদের ভরতে হবে বড় জরিমানা। এবার গ্রাম অঞ্চলের সড়কে গরু ছাগল উঠলেই মালিকদের ভরতে হবে জরিমানা। বিভিন্ন সময়ে সড়কে গরু ছাগল থাকার কারণে দুর্ঘটনা এবং অঘটন হয়ে থাকে, যার জন্য জেলা পথ সুরক্ষা সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে রাজপথে এবং গ্রাম অঞ্চলের সড়কে গরু ছাগল উঠলেই গরু ছাগলের মালিকদের বড় আকারের জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।